আপনি ভাবি ওই যে একটা ছেলে লইয়া পরপুরুষ একটা ছেলে লইয়া রুমের ভিতরে অনৈতিক কার্যকলাপ করতে গেছে, এরপরে মনে করেন যে এলাকাবাসী ধরে আটকাইছে, আমার খবর দিছে, পরে আমি আইছি। এখন এটা তো আমি জানি না ভাই, আমার এলাকাবাসী আটকাইছে, আমার খবর দিছে, আমি তো না দেখতেছি এই ছেলেরও আটকে রাখছে আর ভাবিরও আটকে রাখছে। এখন আপনার ওয়াইফ ভাই আমি কি কইতাম, আপনার ওয়াইফ আমগো তো সম্পর্কে ভাবিও লাগে। এখন এই যে এই কাজটা করবে এটা তো আমারও ধারণার বাইরে, এখন এলাকাবাসী আটকে রাখছে তো ভাই। এখন আমি আয়া দেখি কি এক কইতেছে যে আপনি নাকি দেশে আসেন না, আপনি নাকি শারীরিক চাহিদা পূরণ করেন না, এই কারণে ছেলে নিয়ে আসছে রুমের ভিতরে। হ্যাঁ এখন ভাই আমি কি করতাম আপনি বলেন। কি ভাবি মিথ্যা কথা কইতেছে? এগুলো কি মিথ্যা কথা? আপনারা যে মাসে মাসে টাকা দেয় এগুলো কি মিথ্যা কথা বলেন? সেই টাকা কি আমি একা খাই নাকি? ওর বাপ মা ভাই বোন সবাই নিয়ে খায়, সেটা তো বলে না। এই যে শুনছেন ভাই? মেম্বার মেম্বারশিপ সাইডে দাঁড়ান। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এলাকার মেম্বার সাহেব আছে, জনপ্রতিনিধি আসছে, তো আমি আমি ওনার সাথে কথা বইলা আলোচনা করে দেখি কি করা যায় ভাই, বুঝছেন? বাইর করে দিমু। এই তুমি কেমন ধরা বলবা? হ্যাঁ ওর বউ নিয়া আচ্ছা আচ্ছা ভাই দাঁড়ান, আমি তাহলে আমি ওই কথা বলতাছি, মেম্বার সাহেব আসছে, মেম্বার সাহেবের সাথে আমি আলোচনা করে দেখতাছি। আর আপনার ভাই ঘটনাটা কি ঘটছে আপনি তো শুনছেন, হ্যাঁ এলাকায় শুনছেন, এলাকায় হই হই হুল্লা পড়ছে, রুমের ভিতরে রাইকের সাথে মারি লাইতো পিড়ে। হ্যাঁ এখন কি করা যায়? যে ভাই আসিল ওই ভাই তো কান্নাকাটি শুরু করে দিছে, হ্যাঁ এত কষ্ট করে টেয়া পাঠায়, হ্যাঁ এইদিকে পরকে প্রেমিকের লগে এটা মাইনা ছিল নষ্ট করে। এখন এটা কি করা যায়? আপনি একটা সুষ্ঠু তদ বিচার করে দেন। এখন কি এখন এখন এর স্বামী আর মাইনে নিব না, হুম হ্যাঁ রে হ্যাঁ ছাইরে দিব, হ্যাঁ হ্যাঁ গ্রহণ করবো না, না। হ্যাঁ যেহেতু এমন বড় একটা কাজ করছে কোনো কেউই মাইনে নিব না, হুম। বুঝছেন? মানে হ্যাঁ কিন্তু আর হাজবেন্ড আর মাইনে নিব না। হুম। এখন কি করবেন? এখন কইতাছে হ্যাঁ কিন্তু এর এর বিয়া দিয়ে দিতে। এখন আপনি কি বলেন? আমি তাহলে তো ঠিক আছে, এটা তালাকনামা পাঠাই দিতে পারেন, নাহলে ও তালাকনামা দেবে, তালাকনামা দেওয়ার পরে ও বিয়ে করবে, সমস্যা কি? 5 লাখ টাকা কাবিন